দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসবের মৈত্রীপূর্ণ শুভেচ্ছা। কথিত আছে একনিষ্ঠ ব্রহ্মলোক পরিমাণ উচ্চ রৌপ্য পর্বত দান করলেও তার ফল একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগেরও সমান হয় না। পৃথিবীতে যত প্রকার দান আছে এর মধ্যে কঠিন চিবর দানই হল সর্বাপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ। কঠিন চিবর দানের ফলে অর্জিত পুণ্যরাশি জন্ম জন্মান্তরে প্রবাহিত হয়ে এর সুফল প্রদান এবং নির্বাণ লাভের হেতু উৎপন্ন করে থাকে। তাই একে দানশ্রেষ্ঠ বা দানোত্তম কঠিন চিবর দান বলা হয়। চিবরের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। চিবর শব্দের অর্থ বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র বা গেরুয়া বসন। তবে এই বসন সাধারণ বসন নয়, এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তৎকালীন মগধের ভূমি বৈচিত্র্য লক্ষ্য করে করুণাময় বুদ্ধ তার প্রধান সেবক আনন্দকে ভূমির মতো করে চিবর তৈরির নিয়ম নির্দেশ করেন। এই চিবর 3 প্রকার, যথা 1 সংজ্ঞাটি, 2 উত্তরাসঙ্গ এবং 3 অন্তর্বাস। গাছের শেকড়, গুড়ি, ছাল, শুকনো পাতা, ফুল ও ফলের রং অনুসারে চিবরের 6টি রং নির্দিষ্ট। তবে ভিক্ষুসঙ্গ সাধারণত লাল ফুলের রঙের বস্ত্রই বেশি ব্যবহার করেন, যা সাধারণ গৃহীদের পরিধেয় বস্ত্র থেকে সম্পূর্ণ পৃথক ও বৈচিত্র্যহীন। কঠিন চিবরকে কেন কঠিন বলা হয়? প্রকৃতপক্ষে চিবর শব্দের আগে কঠিন কথাটির গভীর তাৎপর্য নিহিত রয়েছে। বর্তমানে অনেকে কঠিন চিবর বলতে 24 ঘন্টার মধ্যে সুতা তৈরি, কাপড় বোনা, কাপড় কাটা, সেলাই ও রঙের কাজ সম্পন্ন করতে হয় বলে একে আক্ষরিকভাবে কঠিন চিবর বলে থাকেন। তবে পারমার্থিক অর্থে একে কঠিন বলার তাৎপর্য হচ্ছে কঠিন চিবর দান সব সময় করা যায় না। আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা দিবস পর্যন্ত মাত্র 1 মাস এই দান গ্রহণ করা যায়। কঠিন চিবর দান গ্রহণ করার জন্য গ্রহীতাকে বর্ষবাস অধিষ্ঠানের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হয়। যদি কোনো ভিক্ষু এই সময়ে পরিপূর্ণভাবে বর্ষবাস যাপন করতে ব্যর্থ হন তবে তিনি কঠিন চিবর গ্রহণ করতে পারেন না এবং দাতাও কঠিন চিবর দান করার সুযোগ পায় না। তাছাড়া ভিক্ষু সংঘ সম্মিলিতভাবে নির্ধারিত সীমা গড়ে গিয়ে দানকৃত চিবরকে বিনয় কর্মের মাধ্যমে কঠিন আস্তীর্ণ করেন। মূলত এই সব ধর্মীয় তাৎপর্যের কারণে এই চিবর দানকে কঠিন চিবর দান বলা হয়। কঠিন চিবর দানের বিধান প্রজ্ঞপ্তি। একদা গৌতম বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর নির্মিত বিহারে অবস্থানরত ছিলেন। সে সময় পব্যকবাসীর 30 জন ভিক্ষু বুদ্ধকে দর্শন এবং বুদ্ধের নিকটে থেকে বর্ষবাস করার প্রত্যয়ে নিজ নিজ বিহার হতে রওনা হলেন। সেই 30 জন ভিক্ষু সংঘ সকলেই অরণ্যবাসী, ভিক্ষান্নজীবী, পাংশুকল চিবর এবং ত্রিচিবরধারী ছিলেন। কিন্তু তারা শ্রাবস্তীতে বুদ্ধের নিকট পৌঁছানোর পূর্বেই বর্ষাকাল সমাগত হল। ভিক্ষু সংঘরা বুঝতে পারলেন এই বর্ষায় তারা শ্রাবস্তীতে পৌঁছাতে পারবেন না। তাই তারা প্রতিমধ্যে মহাশ্রেষ্ঠী মেন্ডুক পুত্র ধনঞ্জয় শ্রেষ্ঠীর নির্মিত সাকেত নগরে বর্ষবাস শুরু করলেন। ক্রমে বর্ষা শেষ হলে বিনয় বিধান অনুসারে প্রবর্ণা কর্ম সম্পন্ন করে ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধা চিত্তে ধর্মপিতা ধর্মাদিরাজ সম্যক সম্বুদ্ধকে পূজা, বন্দনা ও দর্শন করার মানসে শ্রাবস্তীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন। কিন্তু রাস্তা ছিল খাদায় ভরা। মেঘ থেকে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি এবং গাছ থেকে বৃষ্টির জমে থাকা জলবিন্দু ঝরে পড়ছিল। ভিক্ষু সংঘ সমস্ত প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ পরিভ্রমণের পর কর্দমাক্ত এবং জবজবে চিবরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্রাবস্তীতে তথাগতের সমীপে উপস্থিত হলেন। মহাকারণিক তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে আন্তরিকভাবে অভিনন্দনপূর্বক তাদের কুশলাকুশল জানার অভিপ্রায়ে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুগণ, তোমরা নিরুপদ্রবে ছিলে তো? সুখে দিন যাপন করেছ তো?
নির্বিবাদে নির্বিঘ্নে বর্ষবাস সমাপন করেছ তো? ভিক্ষান্ন সংগ্রহে কোনো সমস্যা হয়নি তো? ভিক্ষুগণ সবিনয়ে প্রত্যুত্তরে জানালেন, ভগবান, আমরা নিরুপদ্রবে ছিলাম, সুখে দিন যাপন করেছি। নির্বিবাদে ও নির্বিঘ্নে সুচারুভাবে বর্ষবাস সমাপন করেছি। ভিক্ষান্ন সংগ্রহে কোনো কষ্ট হয়নি। পরে তারা পব্যক প্রদেশ থেকে বৌদ্ধ দর্শনে আগমনের বিড়ম্বনার কথা ব্যক্ত করে ছিন্ন চিবরে কর্দমাক্ত হয়ে আগমনের কারণ বর্ণনা করেন। তখন ধর্মাধিরাজ বুদ্ধ ভিক্ষু সংঘের এই দুর্দশা দেখে অতিরিক্ত একটি চিবরের প্রয়োজনীয়তা অনুভব করে একটি নিয়ম প্রবর্তনের আহ্বান করলেন। বুদ্ধ প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষু সংঘ, আমি নির্দেশ প্রদান করছি, বর্ষবাসকারী ভিক্ষুগণ কঠিন চিবর আশ্রিত হবেন। তখন থেকে কঠিন চিবর প্রথা প্রবর্তিত হয়। কঠিন চিবর দানের গুরুত্ব। কঠিন চিবর দানের গুরুত্ব অপরিসীম ও অপ্রমেয়। কঠিন চিবর দানের গুরুত্ব ও ফল সম্পর্কে শুধু মহাকারণে গৌতম বুদ্ধ ও অরহত নাগিদেস্তবের নয়, মহামুনি শিখি সম্যক সম্বুদ্ধ ও কঠিন চিবর দানের গুরুত্ব ও ফল বর্ণনা করেছিলেন। উক্ত বর্ণনাসমূহে এই পৃথিবীর সর্বপ্রকার দান হতে সংঘকে প্রদত্ত কঠিন চিবর দানই শ্রেষ্ঠ বলে ভাষিত হয়েছে। শত বছর ধরে মহাপুণ্যপ্রদ অষ্ট পরিষ্কার দান করলেও তার ফল কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগেরও সমান হয় না। যে নরনারীগণ কঠিন চিবর দান দেন তারা সংসারে সংসরণ বা জন্মগ্রহণ করার সময় কখনো স্ত্রীত্ব প্রাপ্ত হয় না। কঠিন চিবর দানের ফলে মনুষ্যলোকের মনুষ্য সম্পদ, দেবলোকের দিব্য সম্পদ এবং অন্তিমে পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভ করা যায়। কঠিন চিবর দানের দিন বৌদ্ধদের কর্মসূচি। কঠিন চিবর দানের অসীম পূর্ণ ও এর বহুবিধ গুণের কথা মাথায় রেখে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বছরে একবার দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই দিনের বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলাচরণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি সহকারে বুদ্ধ পূজা ও অষ্ট উপকরণ সহ সঙ্গদান, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, কঠিন চিবর দান ও কল্পতরু উৎসর্গ, ফানুস উড্ডয়ন, হাজার প্রদীপ প্রজ্বলন, বিশ্ব শান্তি এবং দেশের মঙ্গল কামনায় প্রার্থনা। প্রতিটি বৌদ্ধ বিহারে বছরে একবার মাত্র এই চিবর দান করা হয়। এই দিন বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধরা ভিক্ষু সংঘকে চিবর দান করেন। ভিক্ষু সংঘও তাদের বিনয় বিধানের সকল নিয়ম অক্ষুণ্ণ রেখে পরিধেয় বস্ত্র হিসেবে এই চিবর গ্রহণ ও ব্যবহার করেন। কঠিন চিবর দানের বহুবিধ গুণের কথা স্মরণে রেখে প্রত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বী জীবনে অন্তত একবার হলেও কঠিন চিবর দান করার মানসিকতা পোষণ করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক, বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক।